তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন, মানে আধার কার্ডে আপনারা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন। তো দেখুন, আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। যখন তাদের বিয়ে হয়, বিয়ের পর তাদের বাপের বাড়ির যে অ্যাড্রেস থাকে আধার কার্ডে, সে বাপের বাড়ির অ্যাড্রেসটা চেঞ্জ করে শ্বশুর বাড়িতে করতে হয়। এছাড়াও যদি কোনো ছেলেরা কাজের সূত্রে বা অন্য কোনো কারণবশত অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে সেই অ্যাড্রেসটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন আধার কার্ডের, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো দেখুন, এটা আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার থেকেও করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে কোনো আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। তো এটা আপনারা কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এইটা করার জন্য আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অ্যাক্টিভ করে রাখতে হবে। আর আধার কার্ড আপনাদের আপডেট চাই। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যদি আপনাদের লিঙ্ক না থাকে, তাহলে আপনারা এই কাজটা করতে পারবেন না। অতএব আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটা লিঙ্ক করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা আধারের যে ওয়েবসাইট আছে সেই সাইটে আপনারা মাই আধার সাইটে চলে আসবেন। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা লিখে আপনারা ডাইরেক্ট সার্চ করলে আপনারা এইখানে চলে আসবেন এই সাইটে। তো এখানে আসার পর দেখুন, এখানে লগ ইন বলে একটা আপনারা অপশন পাবেন। তো যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই আধার কার্ডটা আপনারা প্রথমে রাখবেন আপনাদের সামনে। তারপরে এই লগ ইন অপশানে আপনারা প্রথম ক্লিক করবেন। দেখুন, এই যে লগ ইন অপশানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ দেখুন ওপেন হবে। দেখুন, পেজটা এইভাবে ওপেন হচ্ছে। দেখুন, উপরে দেওয়া আছে ইন্টার আধার নাম্বার। তো এই যে এখানে ইন্টার আধার নাম্বার আছে, তো আপনারা যে আধার কার্ডটা অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা প্রথম দিয়ে দিবেন প্রথমেই। তারপরে দেখুন আছে ইন্টার ক্যাপচার। এই ক্যাপচার যে কোডটা আছে এটা আপনারা এই ইন্টার ক্যাপচার জায়গায় দিয়ে দিবেন। দেখুন, এটা বেশিরভাগ এখন স্মল লেটারেই থাকে, আপনাদের অসুবিধা নেই। এই দুটা দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি, লগ ইন ওটিপি আপনারা ক্লিক করবেন। দেখুন, এখানে আমি ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যেটা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাতে আপনাদের 6টা সংখ্যার একটা ওটিপি থাকবে। আধার কার্ডে সবসময় 6টা সংখ্যার ওটিপি যায়। তো সেই 6টা সংখ্যার ওটিপিটা দেওয়ার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে ওয়েবসাইটে সেটা আপনারা আপনাদের আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে। দেখুন, আমি সব কিছু দেওয়ার পর আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। তো লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন একটু আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আপনাদের কাছে পুরো আধারের যে ড্যাশবোর্ড সেটা এইভাবে ওপেন হবে। এইভাবে আপনাদের আধারের ড্যাশবোর্ডটা ওপেন হবে। সামনে দেখুন একটু আপনার অল্প ছবিটা দেখা যাচ্ছে, ওইখানে আপনার আধার কার্ডটা আপনি দেখতে পাবেন। যদি আপনি চান তো এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডটা দু সাইডটা শো হবে, সামনের সাইড ফ্রন্ট সাইড আর পেছন সাইড ব্যাক সাইড দুটোই আপনার এখান থেকে দেখুন এইভাবে একটা দু সাইডটা শো হবে। তো এবার অ্যাড্রেস চেঞ্জ করার জন্য দেখুন এখানে আছে অ্যাড্রেস আপডেট বলে একটা অপশন পাবেন আপনারা। এই অ্যাড্রেস আপডেট, তো এখানে যে তীর চিহ্ন অপশনটা আছে এই তীর চিহ্নটা আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, এখানে একটা তীর চিহ্ন আপনাদের কাছে চলে আসছে, এখানে আপনারা প্রথম ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা একটু এরকম দুটো অপশন আপনাদের কাছে শো হবে। তো প্রথমের অপশনটা আপডেট আধার অনলাইন, এই যে আপডেট আধার অনলাইন আছে এইটি যে একটা তীর চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন। এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচে আছে প্রসেস টু আপডেট আধার। ডাইরেক্টলি নিচে পাবেন আপনারা প্রসেস টু আপডেট আধার, এখানে আপনারা ডাইরেক্টলি ক্লিক করবেন। দেখুন, এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে পেজটা ওপেন হবে। তো এখানে দেখুন আপনারা উপরের যে অপশানগুলো আছে সেগুলো তো এখন আপনারা করতে পারবেন না, ওগুলো শুধু আপনারা বুকিং করতে পারবেন এবং সেগুলো আধার অফিসে যাইয়ে আপনাদেরকে করতে হবে বুকিং করার পর ডেট। তো আমরা এখন অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, তো অ্যাড্রেস চেঞ্জটা আপনারা সরাসরি এখান থেকেই করতে পারবেন। এটার জন্য আপনাদেরকে কোনো আধার অফিস বা কোনো জায়গায় যেতে হবে না। তো দেখুন নিচে আছে অ্যাড্রেস চেঞ্জের কাছে নো লিমিট আছে, তো এখানে আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন প্রসেস টু আপডেট আধার যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে পুরনো অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেখুন আপনাদের কারেন্ট ডিটেলস অ্যাড্রেসটা শো হচ্ছে। তো এখানে আপনারা আপনাদের যদি বাবার নাম পরিবর্তে স্বামীর নাম করতে চান তাও এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো এইটা অ্যাড্রেস কেয়ার অফের জায়গায়, তো কেয়ার অফের জায়গায় আপনারা আপনাদের যদি ফাদার নাম চেঞ্জ করতেন তো এখানে আপনারা আপনাদের বাবার নাম পরিবর্তন আপনাদের স্বামীর নাম এখানে দিয়ে দিবেন যদি মেয়েদের ক্ষেত্রে। তারপরে দেওয়ার পর এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে বা হাউস নম্বর আছে, যদি না থাকে তো আপনারা আপনাদের ভিলেজের নাম বা ওয়ার্ড নম্বর দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে স্ট্রিট বা রোড, তো আপনাদের যদি রোডের যে নাম আপনাদের যে রাস্তার নাম সেই রাস্তার নামটা এখানে আপনারা দিয়ে দিবেন।
রাস্তার নাম দেওয়ার পর দেখুন এখানে আছে আপনাদের এরিয়া বা লোকেশন। তো আপনাদের যে এরিয়াটার যে পুরো এরিয়াটাকে যেটা বলে আপনাদের লোকালিটি, সেই লোকালিটিটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর একটা ল্যান্ডমার্ক, তো আপনার বাড়ির সামনে যে ল্যান্ডমার্ক থাকে, ধরুন আপনার যদি কোনো মন্দির থাকে বা হরি মন্দির বা আপনার স্বাস্থ্যকেন্দ্র, এসব কোনো জিনিস যদি থাকে সেই জিনিসটার নাম, সেটার আপনারা এরিয়াটার নাম এখানে দিয়ে দিবেন যদি থাকে। তো তারপরে এখানে আপনাদের পিনকোড, তো আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন। পিনকোডটা দেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট এই দুটো অটোমেটিক আপনার সিলেক্ট কিন্তু হয়ে যাবে। আপনারা যখনই পিনকোড দেবে তখনই নিচে এই দুটো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা শুধু ভিলেজটা সিলেক্ট করতে হবে। ভিলেজটা সিলেক্ট করলে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট হয়ে যাবে অ্যাড্রেসের ক্ষেত্রে। তো দেখুন আমি প্রত্যেকটা আপনাদের একটা একটা ফিল আপ করছি এখন, তারপরে আপনাদেরকে আমি ডকুমেন্টস সম্বন্ধে জানাচ্ছি। তো দেখুন আমি পিনকোডটা দিয়ে দিলেন, দেওয়ার পর দেখুন একটু ওয়েট করছি, অটোমেটিক দেখুন আমার পিনকোড অনুসারে আমার ডিস্ট্রিক্ট এবং স্টেট আমার সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখানে ক্লিক করব এবং আমার যে ভিলেজ বা আপনারা যদি ওয়ার্ল্ডে বাস করেন তো ওয়ার্ল্ডটা আপনার চলে আসবে। ওয়ার্ল্ড দেওয়ার পর আপনার পোস্ট অফিসটা সিলেকশন হয়ে যাবে। এরপর এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি বলেছি একটা ডকুমেন্টস আপনারা পিডিএফ ফরম্যাটে করে রাখবেন। তো সেটা আপলোড অনেকগুলো ডকুমেন্টস আপনারা পাবেন। যেমন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন। তো দেখুন আমি একটা একটা আপনাদের কাছে বলছি। প্রথমে দেখুন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করতে পারবেন, ইলেকট্রিক বিল আপনারা আপলোড করতে পারবেন এখান থেকে। এছাড়া আপনার ইন্ডিয়ান যে পাসপোর্ট থাকে সেই ইন্ডিয়ান পাসপোর্টও আপনারা আপলোড করতে পারবেন। দেখুন ইন্ডিয়া পাসপোর্ট আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যেগুলো আপনাদের মেন আমি সেইগুলি আপনাদেরকে এখানে দেখায় বলে দিচ্ছি। এছাড়া আপনারা দেখুন এখানে আছে ম্যারেজ সার্টিফিকেট, তো ম্যারেজ সার্টিফিকেট আপনারা আপলোড করতে পারবেন, ফটো কপি সম্মত থাকে এইভাবে আইডি হিসাবে। এছাড়া আপনারা কোনো একটা গভর্নমেন্ট আইডি আপলোড করতে পারেন, গভর্নমেন্ট আইডি যেটা গভর্নমেন্টের স্ট্যাম্প দেওয়া থাকবে সেরকম একটা আইডি আপনারা আপলোড করতে পারেন। এখানে দেখুন দেওয়া আছে গভর্নমেন্ট আইডি, যে কোনো সরকার বা স্ত্রী। তারপরে দেখুন এখানে আপনার দেওয়া আছে ডাইরেক্ট ST SC OBC, আপনারা রেশন কার্ডও আপলোড করতে পারবেন। কিন্তু রেশন কার্ড অথবা রেশন কার্ড দুটোই ডাউনলোড করা রেশন কার্ডটা আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম না আপনাদের। তারপরে ST ST OBC সার্টিফিকেট আপনারা আপলোড করতে পারবেন। এছাড়া আপনারা MLA সিগনেচার করা কোনো ডকুমেন্টস আপলোড করতে পারবেন। আর আপনাদের পঞ্চায়েতের প্রধানের সিগনেচার করার ডকুমেন্টসও কিন্তু এখানে আপলোড করা যাবে। দেখুন এই অপশানে দেওয়া আছে অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে। আর যদি আপনার এগুলো সব কিছু না থাকে তাহলে আপনারা সব থেকে শেষের যেটা হলো ভোটার কার্ড আর কার্ড ডাউনলোড, এই ভোটার কার্ড এবং অরিজিনাল ভোটার কার্ড দুটোই আপনারা দিতে পারবেন। তো আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে করলাম। ওকে করার পর দেখুন এই যে তীর চিহ্নটা আছে এইখানে আপনারা ক্লিক করলেই করবেন। তারপরে দেখুন এখানে আছে কন্টিনিউ আপলোড বলে অপশানটা, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে ফাইলটা ওপেন হবে। ফাইলে আপনারা ডকুমেন্টসটা যেটা PDF ফরম্যাটে রেখেছেন সেই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। এইভাবে আপনারা একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করবেন। দেখুন আপলোড হয়ে গেল, কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, দেখুন পুরোটা এটা চলে আসবে, আপলোড হয়ে গেছে। আপলোড করার পর আপনারা এইভাবে নেক্সট যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে নতুন অ্যাড্রেসটা দিলেন পুরোটা সেই ডিটেলসটা এখানে কিন্তু দেখা যাবে, আপনারা দেখে নেবেন একবার। যদি কোনো ভুল আছে তো আপনারা আবার ব্যাক করতে পারেন, এবং যদি ভুল না থাকে তো আপনারা এই যে টিক চিহ্ন অপশানটা আছে এই টিক চিহ্ন অপশানটা আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পরে এই অপশানটা এখন নতুন শো হচ্ছে, যেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। একটা ডিসক্রিপশন বলে একটা দিচ্ছে, এটা আগে ছিল না, এটা আপনারা ক্লোজ করবেন এখান থেকে, একটু পড়ে নেবেন। যদি এটা কিছু না, এটা আপনারা যেগুলো দিচ্ছেন সেটা নিয়ে একটা ইয়া আছে, তো এটা আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনারা নেক্সট যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের দেখুন পেমেন্ট যে অপশান আছে পেমেন্ট অপশানে আপনারা চলে যাবেন। আপনারা সকলেই জানেন যে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য 50 টাকা কিন্তু ফি লাগে। যদি জানেন তাহলে আপনারা জেনে রাখবেন যে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাদেরকে কিন্তু 50 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে দেওয়া আছে 50 টাকা আপনার চার্জ লাগবে অনলাইন থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য। তো আপনারা তার জন্য এখানে যে একটা টিক চিহ্ন অপশান আছে, এই যে ভোটার বক্সটা এখানে টিক দিবেন। দেওয়ার পর দুটো অপশান আপনারা পেমেন্ট অপশান পাবে, তো আপনারা সেকেন্ড অপশানটা চয়েস করবেন। তাহলে আপনারা ভোলেট থেকে আর সব যে কোনো ইয়ার থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সেকেন্ড অপশানে চয়েস করার পর মেক পেমেন্ট আপনারা ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্টলি পেমেন্টের যে পেজ সেই পেজটা আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। দেখুন আপনাদের সব কিছু হওয়ার পরে এই পেমেন্টের পেজটা আপনাদের কাছে ওপেন হবে। তো সেখানে আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে, যেটা আপনারা ফোনপে থেকে শুরু করে আপনাদের যতগুলো ভোলেট আছে সব ভোলেট থেকে পেমেন্টটা করাতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা অপশান আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমার এখানে ভলেট বলে একটা অপশান আছে, আপনারা ATM থেকেও পেমেন্ট করতে পারেন। তো এই ভলেট আপনারা ক্লিক করতে পারেন।
এখানে দেখবেন ফোনপে আছে, ইউপি আছে, আইডি আছে, সব কিছু থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি ফোনপে থেকে পেমেন্ট করছি, তার জন্য আমি ফোনপেটা সিলেক্ট করলাম এবং আমি পেমেন্টটা করে দিলাম। দেখুন পেমেন্ট করার পর আপনারা সরাসরি একটা আপনাদেরকে রিসিপ্ট পাবেন। তো পেমেন্ট হওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, এবং আমি একটু ওয়েট করতে হচ্ছে আপনাদেরকে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কাছে একটা রিসিপ্ট শো হবে, সেই রিসিপ্টটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। বাস, তারপরে আপনারা প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে এটা আপনাদের ডকুমেন্টসটা যদি ক্লিয়ার থেকে সব কিছু ঠিকভাবে আপলোড হওয়া থাকে, তাহলে অবশ্যই আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনারা যে ঠিকানাটা পরিবর্তন করলেন সেই নতুন ঠিকানাটা আপনাদের আধার কার্ডে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখুন একটা এরকম একটা আপনারা রিসিপ্ট পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা একটা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গাতে। মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এইভাবে চেঞ্জ করবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।